কঠোর নিরাপত্তা বেষ্টনীর ভেতর দিয়ে শুরু হতে যাচ্ছে চুয়াডাঙ্গার দামুড়হুদা ও জীবননগর উপজেলার পরিষদ নির্বাচন। ইতোমধ্যে দামুড়হুদা উপজেলার ৯৬টি কেন্দ্রে ও জীবননগর উপজেলার ৬২টি কেন্দ্রে মোট ১৫৪টি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছে গেছে এবং নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে একটি সুন্দর নির্বাচন উপহার দেওয়ার জন্য কাজ করছে প্রশাসন। সুন্দর অবাধ নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়া। তো আমরা চাইবো যে প্রতিটা কেন্দ্রে আমাদের বুথ অনুযায়ী আনসার সদস্য দেওয়া আছে, পুলিশ সদস্য, আরো বাকি যে সদস্য আছে সবাই আমরা সবাই কাজ করবো। ধন্যবাদ। আমরা সর্বপ্রথম যেটা জানো যে ভোট কেন্দ্রে আপনাদের ডিউটি তো কেন্দ্রে, তাই না? কেন্দ্রের নিরাপত্তা দেখার জন্য পুলিশ থাকবে আমার ৩ জন, একজন অফিসার পাবেন, ২ জন কনস্টেবল পাবেন, ৩ জন করে দিছি। তার সাথে আপনারা আছেন, আপনাদের যদি কোনো সমস্যা হয় সেটা ফেস করার জন্য প্রত্যেকটা ইউনিয়নে একটা করে মোবাইল পার্টি দেওয়া আছে। আন্দোলবাড়িয়া ওইটাকে বেশি ঝুঁকিপূর্ণ মনে করি আমরা, এই জন্য ওখানে একটু ভোট ব্যাপারটা বেশি আছে। তাও যদি না হয় তারপরে ম্যাজিস্ট্রেট স্যারের নেতৃত্বে ওখানে আরো একটা পার্টি আছে, স্ট্রাইকিং পার্টি, সেখানে একজন ইন্সপেক্টর আছে। আর লাগবে পারবো না, পারবো পার্টিকে ডাকবেন। মোবাইল পার্টি এসে যদি না পারে তাহলে ম্যাজিস্ট্রেট স্যার আছে, মোবাইল এসে প্রত্যেক ইউনিয়নে আছে, কোনো ভয়ভীতি নাই আমাদের যে পরে যে দায়িত্ব সুষ্ঠু নিরপেক্ষ এবং অবাধভাবে পালন করতে পেরেছিলাম। আপনারা সকলে আমাদেরকে সহযোগিতা করবেন। আপনাদের নিজ নিজ দায়িত্ব সম্পর্কে আপনারা অবহিত আছেন, প্রত্যেকের দায়িত্ব খুব সুন্দর করে পালন করবেন, যাতে করে গতবারের মতো এবারও আমরা খুব অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ একটি নির্বাচন জাতিকে উপহার দিতে পারি, আমাদের জীবনবাসীকে উপহার দিতে পারি। আপনারা যেখানে দায়িত্বরত আছেন নির্দিষ্ট কেন্দ্রে আপনারা সময় মতো অবস্থান করবেন, অযথা এদিক ওদিক যাবেন না। চা খাওয়ার জন্য বাইরে যাওয়ার দরকার নেই, একটা দিন একটু কষ্ট করবেন, উপস্থিত থাকবেন। বাইরে কেউ কিছু খেতে দিলে সেগুলো খাবেন না এবং যেহেতু জানেন কিছুদিন ধরে খুবই তাপপ্রবাহ চলছে, পর্যাপ্ত পানি খাবেন, প্রয়োজনে স্যালাইন খাবেন। নিজের সুস্থতার দিকেও খেয়াল রাখতে হবে, নিজের সুস্থ থাকতে হবে এবং নিজের ডিউটিটা বুঝে সঠিকভাবে নিয়ম কানুন আইন কানুন মেনে সঠিকভাবে পালন করতে হবে। আপনারা সবসময় সতর্ক থাকবেন, আমাদের যেন কেউ বলতে না পারে যে আমরা নিরপেক্ষ হয়ে কাজ করছি না, এরকম দোষ যেন কেউ না দিতে পারে। আপনারা নিরপেক্ষ ভাবে কাজ করবেন, কারো পক্ষ। এতক্ষণ দেখছিলেন দৈনিক বাংলাদেশের চিত্র, আসাদুজ্জামান আসাদ, চুয়াডাঙ্গা জেলা।